কালাইন বন বিভাগের অধীনস্থ বিভিন্ন এলাকায় চলছে অবৈধভাবে পাহাড় খনন ও লালমাটি পাচার। প্রশাসনের হস্তক্ষেপের দাবি। কাছাড় জেলার কালাইন বন বিভাগের অধীনস্থ পাথরিটিলা, রাজপুর, কুরকুরি, কোনাপাড়া গ্রান্ট এবং ভিতরগুল এলাকায় চলছে জেসিবি লাগিয়ে পাহাড় খনন করে লাল মাটি পাচারের অবৈধ কার্যকলাপ। বন সংরক্ষণের সরকারি বিধি লঙ্ঘন করে প্রতি রাতে বড় বড় গাছ ও পাহাড় কেটে লাল মাটির ট্রাকে বোঝাই করে পাচার করা হচ্ছে বিভিন্ন স্থানে। স্থানীয়দের অভিযোগ, কালাইন বন বিভাগের কতিপয় কর্মীদের ম্যানেজ করেই চলছে এই বেআইনি কার্যকলাপ, যার ফলে একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। স্থানীয় সচেতন নাগরিক যতীন্দ্রনাথ তামুলি জানান, গোমরার পার্শ্ববর্তী কোনাপাড়া গ্রান্ট, ভিতরগুল এবং আসামপাড়ার পার্শ্ববর্তী ক্রেক পার্ক চা বাগানের বিভিন্ন টিলা জেসিবি দিয়ে কেটে প্রতি রাতে শত শত ট্রাক লাল মাটি পাচার করা হচ্ছে। এর ফলে তাদের গ্রামীণ সড়কের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, যা সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি করছে। এছাড়াও পাহাড়ে থাকা বিশাল পরিমাণ গাছপালা কেটে ফেলার ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। বনাঞ্চল ধ্বংসের কারণে জীববৈচিত্র্যের উপরও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশ প্রেমীরা। এই পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসীরা। কাছাড় জেলা শাসক তথা আসামের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত এই অবৈধ কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। এই অবাধ চলিছে দিনে দুপুরে জেসিবি দিয়াম টিপার লোডর তৈলগীয়া ফরেস্ট বিট অফিসারের চ্যানেলে এটা সবর। যতীন্দ্রনাথ তামুলি। আচ্ছা, আপনার গ্রামের নাম? কইয়া জানি। এই জায়গাটা কেটা পড়ছে? এটা পড়ছে কোনাপাড়া গ্রান্টের অংশ। একটা রাতে নেওয়ার পরে একেবারে সকাল পর্যন্ত জেসিবি কাটিয়ে দেয়, আর সারা রাত নে কমসে কম 1000 গাড়ির কমে তো সারা রাইতে 5-6টা ইয়ে দিয়া ডাম্পার দিয়ে নেয়, ছোটোর ডাম্পার যে আছে। আচ্ছা, মানে কন্টিনিউ টানতে থাকে মাটি সারা রাত টানে। আচ্ছা, এমনি কয়েকদিন পরে পরে তারা কন্ট্যাক্ট রাখে কই থাকি তে এখন আমরা চিন্তা করলাম কমপ্লেন না দিয়া তো আর উপায় নাই, কারণ রাস্তাটার অবস্থা কিটা। এইদিকে যে ভাটপাড়া থেকে যে একটা ঢুকের রাস্তা, ভাটপাড়া থেকে আমরা এই রাস্তা যেটা লিঙ্ক আর কি, আচ্ছা, এটা খুবই নষ্ট হয়ে গেছে এইদিকে। আর আমরা এটা একটু বাছাইয়া রাখছিলাম, কিন্তু এখন দেখা যায় এরা যে যবে মাটি কাটে সারা রাত টানে, তখন আমরা একটা যুক্তি করছি যে আমরা এটারে এখন বন্ধ করবো। প্রশাসন থাকি কোনো যদি এটার একটা কোনো উপায় থাকে তাহলে এটা বন্ধ করে, নাহলে রাস্তাটার অবস্থা আর থাকে। মানে খেয়ে টানে এটা জানুন এটা? এখানেও আছে একজন বৈষ্ণব ছেলে একজন আছে। আচ্ছা, কই থেকে কন্ট্যাক্ট রাখিয়া আর সমস্ত কন্ট্যাক্টগুলো পুরা করে নিয়ে আগে থেকে টানতে অল্প অল্প, এখন দেখা যায় সারা রাত টানে। লোকালিটি যে লাইনটা আমরা এই সড়কটা একেবারে ধ্বংসের পথে গেছে গিয়া, একদিক তো শেষ। তো এই সাইডটা একটু ভালো রয়েছিল, কিন্তু এইভাবে যদি সমস্ত রাত যদি এইভাবে ডাম্পারগুলো গাড়ি টানে, 1000 গাড়ির মাটিটা নিয়ে, তার রাস্তার অবস্থা রইতো না। আর আমরা কত বছর পরে এটার আবার আমরা যে রিপেয়ারিং আবার একটা স্কিম আইব, তখন আমরা এই রাস্তায় চলবো। বর্ষা দিনে বহু কষ্ট হয়ে যাবে এখানে। আমরা যে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা এটাই দাবি জানাই যে আমরা এইসব যে কমপ্লেনগুলো যাতে সরকারের দৃষ্টিপাত হয় আর এটা বন্ধ করার লাগে যাতে একটা ব্যবস্থা নেওয়া হয়, এটাই আমরা অনুরোধ জানাই।